नमो भगवते वासुदेवाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। ओम नमो भगवते लोकनाथाय नमः। लोकनाथं ब्रह्मचारी जुगेश्वर महात्म ऋग सुख दुःख तापवश्च शांति प्रदाकरं नमो नमो। यदा यदाहि जमस्य ग्लानि भवति भारतम् হৈব্যকামনং ধর্মস্য তদত্তনং সৃজনাহম্যম। রণে বনে জলে জঙ্গলে যখন যেখানে বিপদে পড়িবে লোকনাথে বাবার কথা স্মরণ করিবে, লোকনাথে বাবা বিপদ থেকে রক্ষা করিবেন। জয় গুরু লোকনাথ ব্রহ্মচারী কি জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব। আপনারা মনোযোগ দিয়া শুনবেন যে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে কি ফলস্বরূপ হয়। এখানে ভগবান তিনির নিজ প্রিয়ে পার্বতীকে বলছেন। ভগবান শিব বললেন, প্রিয়ে পার্বতী, এবার তোমার নিকট শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করিব। দয়া করে মনোযোগ দিয়ে শ্রবণ করো। গৌড় দেশে নরসিংহ নামে এক রাজা ছিলেন। তিনি এত শক্তিশালী ছিলেন যে দেবতাদেরও তিনি যুদ্ধে পরাভূত করতে পারতেন। তার সেনাপতি সরব মেরুদ ছিল খুব লোভী ও দুষ্ট প্রকৃতির। তাই তিনি রাজপুত্রের সঙ্গে ষড়যন্ত্র করল কিভাবে রাজাকে হত্যা করে গৌড়ের সিংহাসন দখল করা যায়। কিন্তু তার চক্রান্ত কার্যকারী করার পূর্বেই কলেরা রোগে আক্রান্ত হয়ে অচিরেই মৃত্যুমুখে পতিত হন। পরজন্মে সিন্ধু দেশে সে গুড়া হয়ে জন্মায়। আর গুড়াটি ছিল সুন্দর ও দ্রুতগামী। প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্তির সকল গুণাবলী গুড়াটির ছিল। একদিন গৌড় দেশের এক ধনী ব্যক্তির ছেলে গুড়াটিকে দেখে সেটা কিনতে মনস্থ করিল। সেটিকে কিনে গৌড় দেশের রাজার কাছে উচ্চ মূল্যে বিক্রি করে দেওয়াই ছিল তার উদ্দেশ্য। তাই সে গুড়াটি কিনে গৌড় দেশের রাজধানীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। নগরে পৌঁছে সুজা সে রাজপ্রাসাদে প্রবেশ করে প্রহরীদের অনুরোধ করল যাতে সে অবিলম্বে রাজার সঙ্গে দেখা করতে পারে। তখন সে রাজার সম্মুখে উপস্থিত হলো। আর রাজা তাকে জিজ্ঞাসা করলেন, কি জন্য তুমি এখানে এসেছ? ব্যবসায়ী লোকটি উত্তরে বলিল, হে রাজন, সিন্ধু দেশে গিয়ে আমি খুবই উচ্চ গুণমান বিশিষ্ট একটি শক্তিশালী গুড়ার সন্ধান পেয়েছি। আর সারা বিশ্বে এর সমকক্ষ গুড়া দেখা যায় না। রাজার আদেশ করলেন, এক্ষুনি গুড়াটিকে নিয়ে এসো। গুড়াটিকে রাজার কাছে আনা হলে গঠন বিশিষ্ট গুণাবলী দেখে তিনি খুবই খুশি হইলেন। গুড়াটিকে পরীক্ষা করার পর ব্যবসায়ীর প্রাপ্তিক মূল্যের দ্বিগুণ মুদ্রা দিয়ে রাজা সেটিকে কিনিলেন। কিছুদিন পর রাজা শিকার
রে যেতে মনস্থ করলেন। সেই ঘোড়ায় চড়ে বনে গেলেন এবং সেখানে কিছুটা দূরেই একটি হরিণ দেখতে পেলেন। সঙ্গে সঙ্গে সেটার পশ্চাদ্ধাবন করলেন। যেদিকে হরিণটি যায় সেই দিকে তিনি ঘোড়া নিয়ে দ্রুত বেগে চলতে থাকেন। কিছুক্ষণ পর দেখা গেল রাজার লোকেরা বহু পিছনে পড়ে গেছে। আর অনেকক্ষণ হরিণের পিছনে ছুটে ক্লান্ত ও তৃষ্ণার্ত হয়ে রাজা বিশ্রামের জন্য ঘোড়াটিকে একটা গাছের ডালে বেঁধে একটা বড় পাথরের উপর বসলেন। কিছুক্ষণ পর রাজা দেখলেন কিছু লেখা এক টুকরো বিশেষ ধরনের পাতা হাওয়ায় উড়ে এসে তার পাশেই পাথরের উপর পড়ল। সেই পাতার উপর শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের একটি শ্লোকের অর্ধাংশ লেখা ছিল। রাজা সেটা জুড়ে জুড়ে পড়তে আরম্ভ করিলেন, আর তার মুখ থেকে প্রথম শব্দটি নির্গত হওয়া মাত্রই ঘোড়াটি মাটিতে পড়ে গিয়ে দেহত্যাগ করল। দিব্য চতুর্ভুজ মূর্তি লাভ করে পুষ্পক বিমানে চড়ে বৈকুণ্ঠ ধামে চলে গেল। নিকটেই রাজা ফুল গাছ ও বৃক্ষে ঘেরা এক সুন্দর আশ্রম দেখতে পেলেন। আরও দেখলেন এক সুদর্শন ব্রাহ্মণকে, যিনি নিজের ইন্দ্রিয়কে পূর্ণরূপে জয় করেছেন এবং তিনি সেই আশ্রমে বসে আছেন। সেখানে গিয়ে রাজা সেই ব্রাহ্মণকে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। করজোড়ে রাজা জিজ্ঞাসা করলেন, আমার ঘোড়াটির বৈকুণ্ঠ প্রাপ্তি কি করে সম্ভব হলো? বিষ্ণু শর্মা নামে সেই ব্রাহ্মণটি বলিলেন, হে রাজা, এই ঘোড়াটি পূর্বে আপনার সৈন্যদলের সেনাপতি ছিল। তার নাম ছিল সরব মেরুদ। আপনাকে সিংহাসনচ্যুত করতে রাজপুত্রের সঙ্গে সে ষড়যন্ত্র করেছিল, কিন্তু তার আগেই সে কলেরায় মারা যায়। এরপরই সে এই ঘোড়া হয়ে জন্মায়। দৈবক্রমে সে শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের শ্লোক থেকে কয়েকটি শব্দ শুনতে পায় এবং তার বৈকুণ্ঠ প্রাপ্তি হয়। ব্রাহ্মণকে শ্রদ্ধা নিবেদন করে রাজা তার রাজধানীতে ফিরে গেলেন, আর সেই পাতার ফলকে লেখা অংশটি তিনি বারবার পাঠ করতে থাকেন। অল্পকাল পরে তার পুত্রকে গৌড়দেশের সিংহাসনে বসিয়ে তিনি বনে গমন করেন, আর সেখানে নিয়মিতভাবে তিনি শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করেন এবং শীঘ্রই ভগবান বিষ্ণুর শ্রীপাদ পদ্ম লাভ করেন। ইতি শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য এখানেই সমাপ্ত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হি বাসুদেব, হি দয়াময় লোকনাথ ব্রহ্মচারী, হি বাসুদেব, আজকে শ্রীমদ্ ভগবত গীতার ৫ম অধ্যায়ের মাহাত্ম্য পাঠ করে আমাদের অনেক জ্ঞান বেড়েছে। আমরা জানতে পারেছি যে শ্রীমদ্ ভগবদ গীতার ৫ম অধ্যায় পাঠ করিলে আমরা বৈকুণ্ঠ ধামে বাস করতে পারব।
এই পাঠ করতে যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে দয়া করি আমাকে ক্ষমা করিবেন অদমে জানিয়ে। হে ভক্তবৃন্দ, আমি হাত জোড় করে আপনাদের কাছে নিবেদন করছি যে আপনারা এই শ্রীমদ্ ভগবদ গীতার মাহাত্ম্য পাঠ শুনে আপনাদের অনেকেরই ভালো লাগবে। দয়া করে এই চ্যানেলে আপনারা একবার লাইক করে দিবেন, যাতে প্রত্যেক মানুষে শুনতে পারে এবং প্রত্যেক মানুষে বুঝতে পারে যে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে কি হয়, তার মাহাত্ম্য কি। তাই আপনারাও কৃপা করে শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চদশ অধ্যায় শ্রদ্ধাভাবে পাঠ করিবেন, আপনারাও বৈকুণ্ঠ ধামে বাস করিবেন। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। নমঃ।